আমি এখানে ইলিশ মাছ নিয়ে রয়েছি। তো আজকে তোমাদের সামনে আমি একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। দেখো, ইলিশ মাছগুলো আমি একছিয়ে করে কাটিয়ে নিয়েছি। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি আমি স্টিলের বাটি। এর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। তোমরা চাইলে বাটা জিরেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য সর্ষের তেল। তো দেখো, জিরেটাকে আমি খুব সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার ইলিশ মাছগুলোকেও খুব ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে জিরের সঙ্গে আমি ইলিশ মাছটা মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হাত ধোয়া জল, দিয়ে দেবো ওপর থেকে একটা গোটা কাঁচা লঙ্কা। এরকমভাবে আমি আর একটা বাটি রেডি করে নেব। যেহেতু আমার টিফিন বক্সটা ছোট, তাই সব মাছগুলো আমার একটা টিফিন বক্সে আটকায়নি। আমি আর একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এখানেও আমি দিয়ে দেব জিরে, আজকের ইলিশ ভাপাটা আমি তোমাদের জিরে দিয়েই দেখাচ্ছি, শুধু জিরে দিয়ে। দেখো, খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। খুব সামান্য জল আমি এতে দিলাম। উপর থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে টিফিন বক্সটা আগে থেকেই আমি একটা গামলার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা ভাপে দেবো, এই ঢাকনাটা সরিয়ে দিলাম। এই গামলাটাতেই আমি সমস্ত ভাপা জিনিসগুলো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো দেখো, দুটো টিফিন বক্সে আমার ভাপানো হয়ে গেছে। খুলে দেখাই তোমাদের একটু। দেখো, আরেকটা দেখাই। দেখো, তো কেমন লাগলো বন্ধুরা আমার এই জিরে দিয়ে ইলিশ ভাপা রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও।